ফেসবুক তো তোমরা ব্যবহার করো, কিন্তু তোমরা ফেসবুকে রিলস ভিডিও কিভাবে আপলোড করতে লাগে সেটা তোমরা জানো না। আজকের এই ভিডিওতে ফেসবুকে রিলস ভিডিও কিভাবে আপলোড করতে লাগে সঠিক যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। অনেকেই রয়েছে ভুলভাবে রিলস ভিডিও আপলোড করে, যার কারণে কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ আসে না। সঠিক যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসে তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু ভালো পরিমাণে ভিউজও নিয়ে আসতে পারবে তোমাদের রিলস ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা সঠিকভাবে কিভাবে রিলস ভিডিও আপলোড করতে লাগে সেটাই আমরা জানবো। ওকে, তো বন্ধুরা তার আগে বলি আমি সঞ্জিত বসাক, আপনারা দেখছেন বাংলা টিউটোরিয়াল সান। আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে, ঠিক আছে? তাই একটা লাইক করতে ভুলবেন না। ওকে, তো এর জন্য আমরা কি করব, যে সঠিক যে প্রসেসটা রয়েছে, মানে রিলস ভিডিও আপলোড করার সঠিক যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আমরা জানার জন্য আমাদের ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে ওপেন করে নেব, ঠিক আছে? ওপেন করে নেওয়ার পর আমরা যে পেজের মধ্যে শর্ট ভিডিও বা রিলস ভিডিও আপলোড করি সেই পেজটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে, ওপেন করে নেওয়ার পর এখানটাতে আমাদের প্রেস করে দিতে হবে, ঠিক আছে? এখানটাতে যদি আমরা প্রেস করে দেই তাহলে এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশান পেয়ে যাবো আমরা। এখানে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা প্রেস করে দেবো, ঠিক আছে? এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমরা প্রেস করে দিই তাহলে উপরের দিকে দেখেন এখানে অনেকগুলো অপশান পেয়ে যাব আমরা। এখানে দেখেন হোম, অ্যানালাইটিক্স, ক্রিয়েশন, গ্রোথ এবং মনিটাইজেশন, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা এখান থেকে কি করব, এখানে ক্রিয়েশন নামক একটি অপশান পেয়ে যাবো আমরা। এখানে দেখুন ক্রিয়েশন নামক একটি অপশান পেয়ে যাবো। তো বেসিক্যালি আমরা এই ক্রিয়েশন অপশানটিতে প্রেস করে দেবো, ঠিক আছে? এই ক্রিয়েশন অপশানটিতে যদি আমরা প্রেস করে দিই তাহলে এখানে নিচের দিকে দেখেন ক্রিয়েট রিলস বলে অপশান পেয়ে যাবো আমরা, ঠিক আছে? এটা এই যে ক্রিয়েট রিলস এই অপশানটা কিন্তু আমরা অন্যভাবেও নিয়ে আসতে পারতাম, ঠিক আছে? এখানে ক্রিয়েট রিলস এই অপশানটা আমরা অন্যভাবে নিয়ে আসতে পারতাম, বাট আমি তোমাদের ভালো করে বোঝানোর সুবিধার্থে এখান থেকে এই ক্রিয়েট রিল অপশানটাতে আনলাম। আমি আজকের এই ভিডিওতে সঠিক প্রসেসটা দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা রিলস ভিডিও আপলোড করবে, ঠিক আছে? এখানটাতে আমরা ক্রিয়েট রিলে যদি প্রেস করে দিই তাহলে দেখো এখানে আমাদের সামনে আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আমাদের সামনে আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো এখানটাতে তোমরা ক্যামেরা দিয়ে শ্যুট করে ভিডিওটি নিতে পারো বা গ্যালারির থেকে তোমরা ভিডিওটি নিয়ে নিবে, ঠিক আছে? অবশ্যই তোমার রিলস ভিডিওটি আগে থেকে নিয়ে মানে শ্যুট করে রাখবে, ঠিক আছে? এখানে এখানে দেখুন আমি এই যে রিলসটা ধরুন আপলোড করব, তোমাদের সুবিধার্থে আমি এটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেখুন নেক্সট বাটনে প্রেস করে দেবো। এই রিলসটা নেওয়ার পর নেক্সট বাটনে প্রেস করব। নেক্সট বাটনে প্রেস করার পর সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা কি, আমাদের যে ভিডিওটা কোন টপিকের বা কোন রিলেটেড, আমরা যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটা কোন রিলেটেড সেই রিলেটেড একটা টাইটেল দিয়ে দিতে হবে, ঠিক আছে? সেই রিলেটেড একটা টাইটেল দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখানে ধরুন আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? এটা একটা কল, ঠিক আছে? সো এখানে টাইটেলটি দেওয়া হয়ে গেলে তোমাদের কি করতে হবে, এখানে বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখানে টাইটেলটা দিয়ে দিবে, টাইটেলটা দেওয়ার পর বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। এখানে ধরুন আমি দিচ্ছি ভাইরাল রিলস, ঠিক আছে? ভাইরাল রিলস, ঠিক আছে? তো এখানে আরও কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, মোটামুটি 5 থেকে 7টা হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তোমাদের যে চ্যানেলের নেম বা তোমাদের যে পেজের নেম সেই পেজের নেমটা এখানে দিয়ে দিবি। এভাবে করে কিছু হ্যাশট্যাগ এখানে বসিয়ে দিবি, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে একটু স্ক্রল করে আসবো আমরা। নিচের দিকে একটু স্ক্রল করে আসার পর এখানে দেখেন লোকেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের যে জায়গা থেকে তোমরা ভিডিওটা তৈরি করছো বা যে জায়গা থেকে তোমরা ভিডিওটা আপলোড করছো সেখানকার লোকেশন দিয়ে দিবি, ঠিক আছে? সেখানকার লোকেশনটা দিয়ে দিবি, ঠিক আছে? তুমি যে জায়গা থেকে ভিডিও তৈরি করছো বা তুমি যেখান থেকে ভিডিও বানাও
বা যেখানে রয়েছে সেখানকার লোকেশনটা দিয়ে দিবে। ঠিক আছে, লোকেশনটা দিয়ে দেওয়ার পর এখানে দেখেন অ্যাড এআই লেভেল এই অপশানটি আমরা কিন্তু দেখব। এখানে দেখেন অ্যাড এআই লেভেল এই অপশানটি কিন্তু অফ করা রয়েছে, এটাকে অন করতে হবে। যদি তোমার ভিডিওতে এআই এর কোনো অংশ রয়ে থাকে যদি তুমি এআই দিয়ে ভিডিও তৈরি করো বা তোমার ভিডিওর মধ্যে কোনো এআই সম্পর্কিত কিছু রয়েছে, সেক্ষেত্রে তুমি এই যে এআই লেভেল এই অপশানটিকে অন করে দিবে, অথবা তোমার কোনো এআই লেভেলটাকে কোনো অন করার প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে দেখেন অ্যাড টু প্লেলিস্ট, তোমার যদি প্লেলিস্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে ভিডিওটাকে সেই প্লেলিস্টে অ্যাড করতে পারবে। তারপরে এখানে দেখেন সি মোর সেটিং। ঠিক আছে, এখানে যদি আমরা সি মোর সেটিংয়ে ক্লিক করি তাহলে এখানে দেখেন এবি টেস্ট, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রিলস ভিডিওর ক্ষেত্রে, ভিউজ নিয়ে আসার ক্ষেত্রে, রিলস ভিডিওতে ভিউজ নিয়ে আসার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কোভার টেস্ট লিখে দিচ্ছি। এখানটাতে তোমাদের কোভার টেস্ট বলতে কি বোঝাচ্ছে, এখানে কোভার টেস্ট বলতে তোমাদের যে ভিডিওটা তোমরা যখন ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখো, সেক্ষেত্রে যখন তোমাদের সামনে ভিডিওগুলোর যে থাম্বনেল একটা আছে, মানে তোমার যে ভিডিওটার মূল প্রসেস, যে বিষয়টা দেখে বা যেই ফটোটা দেখে বা ছবিটা দেখে তোমার ভিডিওতে ক্লিক করবে, এটাকেই বলা হচ্ছে মানে এবি টেস্ট। যার মধ্যে কথা হচ্ছে তোমার থাম্বনেল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তোমার রিলস ভিডিওর মধ্যে থাম্বনেল সিলেক্ট করতে হবে। এখানে দেখুন ABC, তোমরা একটা ভিডিওতে 3টা থাম্বনেল অ্যাড করতে পারবে। এখানে দেখেন ধরুন আমি এই যে 1 নম্বরে মানে নাম্বার 1-এ আমি একটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে তোমরা 3টা থাম্বনেল সেট করতে পারবে। ঠিক আছে, তোমার ভিডিওর যে কোনো অংশ একটা নিয়ে নেবে। ঠিক আছে, যে অংশটা দেখে তোমার দর্শকরা তোমার রিলস ভিডিওর মধ্যে ক্লিক করবে, সেই ধরনের কিছু তোমাকে ছবি অ্যাড করতে হবে তোমার রিলসের মধ্যে। তুমি এই রিলসের মধ্যে কখন ছবি অ্যাড করবে বা কখন কিছু অ্যাট্রাকটিভ বিষয় দিয়ে দিবে, যখন তুমি ভিডিওটি এডিট করবে তখন সেই বিষয়গুলো দিয়ে দিতে হবে। তুমি যেই বিষয়টাকে থাম্বনেলে লাগাতে চাও সেই বিষয়টাকে তোমাকে এডিট করার সময় বসিয়ে দিতে হবে। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর এখানে সেভ বাটনে প্রেস করে দিবে। সেভ বাটনে প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন অ্যাড ট্রফিকে আমাদের প্রেস করে দিতে হবে। এখানে দেখেন অ্যাড ট্রফিক রয়েছে, তো বেসিক্যালি আমরা এই অ্যাড ট্রফিকের উপর প্রেস করবো। অ্যাড ট্রফিক বলতে কি তুমি কোন বিষয়ের উপর ভিডিওটি তৈরি করেছো। ঠিক আছে, তুমি কোন বিষয়ের উপর ভিডিওটি তৈরি করেছো সেই বিষয়ে এখানটাতে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, তোমার যে ভিডিওর যে টপিক সেই টপিক হিসাবে এখানটাতে দিয়ে দিবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে শেয়ার নাও, ঠিক আছে, এখানে দেখেন শেয়ার নাও অপশান রয়েছে। সব কিছু হয়ে গেলে তুমি শেয়ার নাও করে দিলে তোমার রিলসটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা এইভাবে করে তোমাদের রিলস ভিডিও মানে ফেসবুক পেজের রিলস ভিডিও আপলোড করো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার রিলস ভিডিওর আগের তুলনায় ভিউজ নিয়ে আসতে পারবে বেশি পরিমাণে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, লাইক করতে অবশ্যই করবে, লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। ওকে, তো চলুন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।